আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এই আম গাছের চারাগুলি আম্রকুঞ্জ নার্সারি থেকে আনা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত দাঁতন থানার সেখান থেকে আমি এই চারাগুলি নিয়ে এসেছি। নিয়ে আসার পরে প্লাস্টিকগুলিকে অল্প করে মাটি দিয়ে ঢাকা রেখেছি, যাতে এই অতিরিক্ত উষ্ণতায় গাছগুলির কোনো ক্ষতি না হয়। আমার এই চারা গাছগুলি 1 মাস ধরে এখানে আছে, কোনো কিছু হয়নি, না পাতা পড়া না অন্য কিছু। গাছগুলি খুব সুন্দরভাবে আছে, আপনারা সব দেখতে পাচ্ছেন। এই চারা গাছগুলিকে আজকে আমি আমার টবে রোপণ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিগুলি দামোদর নদী উপত্যকা থেকে আনা হয়েছে এবং মাটিগুলিকে 2 দিন ধরে রোদে শুকানোর পর মাটিগুলিতে অল্প করে চুন মিশিয়ে দেওয়া হয়েছে, যাতে মাটির পিএইচ ঠিক থাকে। পিএইচকে নিয়ন্ত্রণ করার জন্য আমি এই চুনটি মিশিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানেও এই মাটি একই পদ্ধতিতে তৈরি করা হয়েছে। মাটিগুলিকে আমি জড়ো করছি, চুন মিশ্রিত মাটিগুলো চুন থেকে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে পুরো চুন সমস্ত মাটির সঙ্গে মিশে যেতে পারে। এবং মিশানোর পর আমি গাছগুলিকে টবে রোপণ করব। পরবর্তীকালে এই গাছগুলিকে মাটিতে নামানোর পরিকল্পনা আছে, যেহেতু এখন মাটিতে লাগানোর উপযুক্ত ব্যবস্থা করা হয়নি, সেই কারণে এগুলিকে আপাতত টবে লাগানো হবে। এবার অল্প করে বালি নিয়ে টবের নিচে দেওয়া হলো এবং দেওয়ার পরে মাটি ভর্তি করা হচ্ছে। মাটি ভর্তি করার পরে গাছটিকে রোপণ করা হবে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাগুলি, সেই চারাগুলি এখন লাগানো হবে। এটি হচ্ছে কিং অফ চাকাপাত এবং প্লাস্টিকটি ছেড়ে দেওয়া হলো। প্লাস্টিকটি ছেড়ার পরে এটি টবের মধ্যে লাগানো হলো, কারণ প্লাস্টিকটা লাগালে শিকড়গুলো বিস্তার লাভ করতে পারবে না, সেই কারণে গাছের ক্ষতি হতে পারে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন গাছটিকে লাগানোর পর মাটি দেওয়া হচ্ছে। মাটি দেওয়া হলো, গাছটিকে মিডিল করে লাগিয়ে দেওয়া হলো। এখানে কোনো খাবার দেওয়া হয়নি, কেবলমাত্র মাটি, আর কিছু দেওয়া হয়নি। এরপরে এই যে গ্রো ব্যাগটি থেকে গাছটিকে আলাদা করা হচ্ছে এবং এই গাছটি টবে রোপণ করা হবে। তো সমস্ত কিছু রেডি আছে। ব্রুনাই কিং আপনারা দেখতে পাচ্ছেন, এই আম গাছটির নাম ব্রুনাই কিং। এই আমটি খুব বড় সাইজের হয়, তবে ফলন অত্যন্ত কম। এরপরে শুকনো মাটি যে শুকানো ছিল সেই মাটি আমি দিয়ে দিলাম। মাটি দিয়ে গাছটিকে রোপণ করা হচ্ছে। রোপণ করা হয়ে গেল। এটি কিউজাই ম্যাঙ্গো, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন কিউজাই ম্যাঙ্গো। এই গ্রো ব্যাগটিকে আলাদা করা হচ্ছে। আলাদা করার পরে এটিকে একই পদ্ধতিতে রোপণ করা হবে। দেখুন আলাদা করা হয়ে গেল গ্রো ব্যাগ থেকে। এরপরে এটিকে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে ধীরে ধীরে, আপনারা দেখতে পাচ্ছেন। টবে রোপণ করা হচ্ছে গাছটিকে, একেবারে শুকনো মাটি। এতে কোনো খাবার দেওয়া হয়নি, না হাড় গুঁড়ো, না শিংকুচি, না অন্য কোনো খাবার, জাস্ট মাটি, কেবলমাত্র মাটি দিয়ে গাছগুলিকে রোপণ করা হচ্ছে। এটা একটি বড় সাইজের আম, প্রায় 800 থেকে 1.5 কিলো পর্যন্ত আমটির ওজন হয়। গাছগুলিকে রোপণের পরে এরপরে অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে। সমস্ত গাছগুলিকে জল দেওয়া একান্ত প্রয়োজন, নিয়মিত জল দেওয়া এবং পরিচর্যা দরকার। আম গাছে বিরাট কিছু পরিচর্যা করতে হয় না। এই গাছগুলি রোপণের পরে
1 মাস পর এগুলোকে খাবার দেওয়া হবে, তার আগে কোনো খাবার দেওয়া হবে না। খাবার বলতে কেবলমাত্র 4-5 দিন ধরে যে খোল, পচা গুঁড়ো খোল, সর্ষে খোল, সেই পচা খোল দেওয়া হবে, আর কোনো খাবার দেওয়া হবে না। আমার এখানে রেড আইভরি, কিউজাই, মিয়াজাকি, সেই জাপানের বিখ্যাত মান, পাশাপাশি ব্রুনাই কিং, কিং অফ চাকাপা, অরুণিকা, অম্বিকা, সেন্সেশন, তুষা সূর্য, এই সমস্ত গাছগুলি আজকে রোপণ করলাম।